আমরা আজকে থেকে ইনশাআল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি সবাই যতক্ষণ পর্যন্ত আমরা রাতে সূরা মুলক তেলাওয়াত না করব ততক্ষণ পর্যন্ত ঘুমাতে যাব না, ঘুমাবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। যারা সূরা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা কবরের আযাব না, ওই ব্যক্তি শক্তিমান কবর জান্নাতের বাগান হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে মুক্তি করে কোরআন সুবহানাহু করে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহান। এটা সব মুমিন মুসলমান করতে পারে, পারে না? এটা আমাদের জন্য সম্ভব। আমাদের জন্য নাই আল্লাহ তাআলা কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফে সূরা মুলক তেলাওয়াত করে 29 নম্বর পারা প্রথম তিনটা প্রথম আয়াত যেটার নাম সূরা মুলক, সূরা নাজিয়া। যে সূরাটা জাহান্নাম থেকে রক্ষা করতে পারে, কবরের আযাব থেকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা যখন রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করে এই সূরাটার মধ্যে তিনটা আয়াত আছে। যে আল্লাহকে বান্দা শান্তি রাখতে হবে, সূরা মুলক তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর আমরা আজকে থেকে ইনশাআল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি সবাই যতক্ষণ পর্যন্ত আমরা রাতে সূরা মুলক তেলাওয়াত না করব ততক্ষণ পর্যন্ত ঘুমাতে যাব না, ঘুমাবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। যারা সূরা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা কবরের আযাব না, ওই ব্যক্তি শক্তিমান কবর জান্নাতের বাগান হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে কোরআন সুবহানাহু করে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহান।